तो भीति जो भय भीति वो सब आ रहा है, इसलिए ऐसे में तो चुनाव नहीं होना चाहिए। ভোট হোক, এটাই আমরা চাই, ভোট হয়ে যাক। দেখেন, ভোট হওয়াটা তো দরকারই, কারণ শিলিগুড়ি প্রশাসক দিয়ে তো ওর একটা শহর চলতে পারে। এভাবে তো চলতেই থাকবে, তো নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়। ভয় নাই, ভয় কি, এটা তো এখন করোনা তো 1 মাস বন্ধ হয়ে গেছে। हाँ, हाँ, परिवार। नमस्कार, आप देख रहे हो जीवीएनएन न्यूज सिलीगुड़ी और आपके साथ में सुप्रिया। क्या चुनाव होना चाहिए इस परिस्थिति में, इस सवाल के साथ आज का पूरा रिपोर्ट, क्योंकि जिस तरह की जो सिलीगुड़ी की परिस्थिति अभी बन चुकी है, वोट आने से पहले 22 तारीख को 4 जगहों में चुनाव होने वाले हैं। उसके साथ साथ ही 27 फरवरी को चुनाव होने वाले हैं बाकी जगहों पर। तो 22 जनवरी को वोट है, उससे आगे, उससे पहले ही इस तरह की सिचुएशन, इस तरह की परिस्थिति हमें देखने को मिल रही है सिलीगुड़ी में, जहां पे कोविड केसेस तो बढ़ ही रहे हैं लगातार, उसके साथ साथ कंटेनमेंट जोन भी बढ़ रहे हैं। तो क्या ऐसी परिस्थिति में चुनाव होना चाहिए? आपका राय क्या है इसमें? 2 दफा में वोट होने वाले हैं। अब 22 जनवरी अब कुछ ही दिन में आ चुकी है। उसके साथ साथ ही कल ही कलकत्ता हाईकोर्ट ने पश्चिम बंगाल निर्वाचन कमीशन से पूछा कि क्या आप वोट के लिए तैयार हैं। इसका हियरिंग तो 11 तारीख होगा, लेकिन आपका राय क्या है इसमें, जरूर कमेंट बॉक्स पर कीजिएगा। तो हम अभी पहुंच चुके हैं जनता के दरबार में, जहां पे हम उनसे जानेंगे कि वो क्या चाहते हैं, क्या चुनाव हो या फिर चुनाव को पोस्टपोन किया जाए। जिस तरह की अभी स्थिति है उसको देखते हुए, क्योंकि जनता जनार्दन है, जनता साक्षी है, उसी के साथ साथ जब वोट देने जाएंगे तो जनता ही वहां पे भीड़ में खड़े होंगे। तो देखते हैं कि उनका राय क्या है। चुनाव है, ऊपर से विधि निषेध लगाया है, क्या लगता है ऐसे में चुनाव होना चाहिए? ऐसे में तो ये ओमिक्रॉन नया जो वायरस आया है, उसमें थोड़ा लोगों का 9 बजने से सब घर में चला जा रहा है। एक तो भीति जो भय भीति वो सब आ रहा है, इसलिए ऐसे में तो चुनाव नहीं होना चाहिए। नहीं होना, थोड़ा डर है लोगों के अंदर में, वो मार्क्स के लेकर बहुत सारे ये কি মনে হচ্ছে ভোট হওয়াটা দরকার নাকি ভোট আপাতত পোস্টপোন করা দরকার? দেখেন, ভোট হওয়াটা তো দরকারই, কারণ শিলিগুড়ি প্রশাসক দিয়ে তো ওর একটা শহর চলতে পারে না। তো একটা এত বড় একটা সিদ্ধান্ত হুট করে একটা ভাইরাসের জন্য পরিবর্তন করাটাও ঠিক না। তো সাধারণ পাবলিক যদি মাস্ক পরে, তাহলে আজকে এই ভাইরাসে বারবারন্ত হবে না। তো আমি এই জায়গায় বলছি যে সাধারণ মানুষকে বলবো যে আপনারা মাস্ক পরুন, নিজে সুরক্ষিত থাকুন, আরেকজনকে সুরক্ষিত রাখুন, এবং সরকারের যে কর্মসূচি আছে কর্মসূচিকে সঠিকভাবে পালন করতে দিন। কিন্তু ভোট দিতে গেলে তো বুথে বুথে ভিড় হবে, তার মধ্যে দেখা যাচ্ছে শিলিগুড়ির অনেক জায়গায় কন্টেনমেন্ট জোন করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে ভোট দিতে যাবে? এটা বলা মুশকিল, এত বড় একটা বড় সিদ্ধান্ত, কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে। একজন সাধারণ নাগরিক হয়ে কি চাচ্ছেন, যে ভোটটাকে পিছানো হোক নাকি যেই ডেটে ভোট আছে সেই ডেটে? না, ভোটটা হোক, যে সবাই মাস্ক পরুক, সবাই একটু কাজকর্ম করে খাচ্ছে। একবারে যদি লকডাউন হয়েই যায়, সবার তো পেটে তো টান পড়বে, কোথায় যাবে সাধারণ পাবলিক? এমনিতে আমার একটা সাধারণ ব্যাপার বলি, আমার হচ্ছে ব্যাগের কারখানা, ব্যাগের দোকানদার, আমার টোটাল মাল ড্যামেজ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে। আজকে যদি মাস্ক যদি না থাকে, আমার তো পেটে চলতো না, আমার সংসার কী করে চলবে? তো আমি সবাইকে বলবো আপনার মাস্ক পরুন, মাস্ক পরে যে যেটা কাজ করছেন তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজ করুন, তাতে সবারই লাভ। খালি মাস্কটা পরুন। বর্তমানে শিলিগুড়ির যে পরিস্থিতি আছে সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, নির্বাচন কি পিছানো দরকার নাকি যে ডেটে হবে সেই ডেটেই হওয়া দরকার? এভাবে তো চলতেই থাকবে, তো নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়। নির্বাচনটা খুব জরুরি কি? না, জরুরি বলে না, করোনাটাই মেন জরুরি, কিন্তু সেই হিসাবে তো পরিস্থিতি তো একই রকমই থেকে যাবে না। কিন্তু কোনো রকম কোনো ভয় বা যেরকম সাধারণ জনগণ ভোট দিতে যাবে, ভোট দিতে গেলে লাইনে দাঁড়াতে হবে, সেই সোশ্যাল ডিস্টেন্স ঠিক মতন মেনটেন হবে কি না, সেই বিষয়ে কি বলবেন? তো এটা তো প্রশাসনের ব্যাপার আছে, সোশ্যাল ডিস্টেন্সিং প্রশাসন ঠিক মতন করতে পারবে কিনা সেটা তো প্রশাসনের উপরে। মানে ভোট চাচ্ছেন 22শে জানুয়ারি ভোট? যাওয়ারও হয়ে যাক,
হয়ে গেলেই ঠিক আছে। না হয়ে তারপরে যা হবে তারপরে দেখা যাবে। দেখা যাবে, কেন এইভাবে তো চলতেই থাকবে না, করোনার তো পরিস্থিতি তো মোকাবেলা করতেই হবে। মানে প্রত্যেক বছর বছর এইভাবে যখন হবে না? হচ্ছে, হ্যাঁ সেটা তো হচ্ছে, যেহেতু করতেই লাগবে মোকাবেলা। আপনার কি মন্তব্য? আমাদের মধ্যে যেটা সিদ্ধান্ত করছে সরকার, সেটা মানিয়ে চলাই উচিত। আমাদের পাবলিকের জনগণের কথা বলে তো হবে না, যেটা সরকার সিদ্ধান্ত ওইটাই, এছাড়া নেই। না, আপনি তো পাবলিক, হ্যাঁ, public। আপনি যাবেন। ভোট তো দিতে হবে, এখন ভোট সবার যখন সিদ্ধান্ত করে ভোট দিতেই হবে, ঘরে বসে থাকা যাবে না। ভোট হোক, ভোট হোক, এটাই চান। এটাই আমরা চাই, ভোট হয়ে যাক। তার মানে ভয় নাই, ভয় নাই, ভয় কি, এটা তো এখন মানে করোনা তো মাস বাস হয়ে গেছে এখন। মানে করোনা এখন ঘরের পরিবারের হ্যাঁ, লোক হয়ে গেছে। হ্যাঁ, পরিবারের লোক হয়েছে ওরা, এটা ভয় পাওয়া যাবে না। যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে, এই বিষয়ে দাঁড়িয়ে নির্বাচন হাতে গোনা আর কয়েকদিন বাকি। কি চাচ্ছে, নির্বাচন কি পেছানো হোক নাকি নির্বাচন হোক, পরে পরবর্তীতে দেখা যাবে? যদি আমাদের শিলিগুড়িতে বেশি করোনা পজিটিভ পাওয়া যায় তাহলে ভোট পিছানো হোক, আর যদি কম থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে 22 তারিখে ভোট হোক, এই আমরা চাবো। কিন্তু শিলিগুড়িতে তো কন্টেনমেন্ট জোন শুরু হয়ে গেছে, যদি বেশি বাড়ে তাহলে ভোটটাকে পিছাই দিতে লাগে, আর যদি মানে মনে হয় কি না করা যাবে, তাহলে 22 তারিখে করা হোক। দাদা, বর্তমানে যে শিলিগুড়ির পরিস্থিতি আছে, দিন প্রতিদিন কোভিড সংক্রমণ বাড়ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি বলছে, নির্বাচন কি ঠিক যেই ডেট ঘোষণা হয়েছে সেই ডেটে হওয়া দরকার? না, নির্বাচন তো দরকারই আছে, কারণ নাহলে কতদিন আর পৌরসভা এভাবে থাকবে, কর্পোরেশন এভাবে থাকবে। কিন্তু একদিকে যে কোভিড বাড়ছে, কোভিডটা থাকবে, এভাবে চলতে হবে মানুষকে এর সাথে মানে নিয়ে। করোনা এখন ঘরের মানুষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজেকে সাবধান থাকতে হবে যাতে 2020-তে করোনা নিয়ে যে ভয়টা ছিল, এটা 2000 অনেকটা লোকে সহ্য করে নিছে, ওইটা নিয়েই চলছে, ওইভাবেই সাবধানে চলছে। মানে শিলিগুড়িবাসী এখন কোভিড ওয়ারিয়ার। হ্যাঁ, তবে ইলেকশন তো দরকার আছে না। বলছিলাম, শিলিগুড়িতে যেভাবে কোভিড সংক্রমণ বেড়ে চলছে, আপনার কি মন্তব্য রয়েছে, নাকি পিছানো? ওটা হাইকোর্ট এখন 11 তারিখে একটা রায় দেবে, ওটা আসুক আগে, তারপরে আমরা চাই যে কোভিড বিধিটা মেনে যাতে এখানে নির্বাচনটা হয়ে যায়, কারণ 1.5 বছর ধরে পেন্ডিং ছিল, শিলিগুড়ির মানুষের অনেক সমস্যা আছে, আর সেগুলো সমাধান করা দরকার, পরিষেবা তাদের পাচ্ছে না, সেজন্য আমরা চাই কোভিড বিধি মেনে নির্বাচনটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কলকাতা থেকে ইলেকশন কমিশনের কাছে তো নির্বাচন পিছানো নিয়ে একটা ভারতীয় জনতা পার্টি অ্যাপ্লিকেশন দিয়েছে। কার পক্ষ থেকে? কালকে তো এটাই ছিল যে কলকাতার কিছু নির্বাচন সংস্থার কাছে বামফ্রন্টের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, কোভিড পরিস্থিতি যেইভাবে আর কি বাড়ছে সেই কারণে। সেটা আমি বলছি না, ওটা হাইকোর্টের এখন সিদ্ধান্ত নেবে, তারা একটা রায় দেবে, যতটুকু জানি সেটা হয়তো 11 তারিখে আছে, দেখা যাক কি হচ্ছে। একদমই নির্বাচন হওয়া উচিত, নাহলে মানুষের যেমন কোভিড হওয়াতে মানুষের শারীরিক অসুবিধা হচ্ছে, নির্বাচন না হওয়াতে মানুষের কিন্তু যে পরিবেশের যে সেটা অসুবিধা হচ্ছে, মানুষ পরিষেবা থেকে বিরত থাকছে, মানুষের ড্রেন পরিষ্কার থেকে শুরু করে ছোট ছোট বেসিক নিডগুলো মানুষ পাচ্ছে না দীর্ঘদিন। তো আমাদের কোভিড প্রোটোকলকে মাথায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সচেতন থেকে আমাদের ভোটটা করাতেই হবে। নির্বাচনটা ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদের করানো উচিত, নাহলে মানুষ যে ছোট ছোট নিডগুলো, বেসিক নিড থেকে দূরে থাকছে, পরিষেবা পাচ্ছে না মানুষ। তাহলে ম্যাডাম, যারা কোভিড পেশেন্ট রয়েছে তারা কিভাবে ভোটগুলো দিতে যাবে? সেটা নিশ্চয় প্রশাসন থেকে দেখা হবে। সেটা তো দেখো, অন্য সময় নির্বাচন হলেও কেউ না কেউ অসুস্থ তো থাকেনি, সেটারও কিছু নিশ্চয় একটা প্রশাসন থেকে একটা ব্যবস্থা নেওয়াই হবে, কাউকে বাদ দিয়ে তো আমরা ভোট করতে পারবো না। मैडम, बात अगर की जाए अगर कि सेफ्टी प्लस ये जो इलेक्शंस हो रहे हैं, देखिए है तो दोनों ही जरूरी है ना, इलेक्शंस भी होने जरूरी हैं, सेहत भी जरूरी है, बस फर्स्ट प्रायोरिटी तो सेहत को ही देना चाहिए। हेल्थ इज हेलो, हाँ हेल्थ को ही देना चाहिए, बट विथ प्रॉपर प्रिकॉशन। अगर जिस हिसाब से कोरोना अभी जिस हिसाब से फैला है, उतनी सिवियरिटी नहीं है, दैट आई कैन अंडरस्टैंड। माइल्ड सिम्टम्स के साथ लोग अभी कोविड हो रहा है, तो बेटर है कि पहले सेफ्टी को पहले ज्यादा ध्यान दिया जाए, जो हेल्थ को पहले ध्यान दिया जाए। इलेक्शंस एंड ऑल यस वी कैन डू, बट हेल्थ तो ऑलवेज पहला प्रायोरिटी होता है।